শিশির ভেজা সকাল থেকে শুরু হয় এদের সংগ্রাম। মানুষ যখন ঘুম থেকে উঠে তাদের দিন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই মেয়েরা মাঠে দৌড়াচ্ছে তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। দর্শক, কথা বলছিলাম সেই ফুটবল সাহসী কন্যাদের নিয়ে, যারা প্রত্যেকদিন মাঠে নেমে তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য নিজেদেরকে প্রস্তুতি করছেন। বাংলাদেশের মেয়েরা আজ প্রমাণ করেছে স্বপ্নের কোনো লিঙ্গভেদ নেই। যে খেলা একসময় শুধু ছেলেদের বলে মনে করা হতো, সেখানে আজ মেয়েরা মাথা উঁচু করে দাপিয়ে বেড়াচ্ছে মাঠে। ফুটবলে তারা শুধুই অংশ নিচ্ছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সঙ্গে লাল সবুজ পতাকা উড়াচ্ছে। শৃঙ্খলা, পরিশ্রম আর অদম্য মনোবল দিয়ে তারা হয়ে উঠেছে আগামী দিনের প্রেরণা। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমার মতো আরও অসংখ্য নারী তারকা ফুটবলার তৈরি হয়েছে এরকম গ্রাম পর্যায় থেকেই। নারী ফুটবল জাতীয় দলে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন অয়ন্তবালা মাহাতো। সিরাজগঞ্জের রায়গঞ্জে অবস্থিত নিগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি এই ক্লাব থেকেই। এরকম আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্রে প্রথম পর্যায়ে ভূমিকা রাখে গ্রামগঞ্জের এরকম ক্লাবগুলোই। আমি সকলকে স্বাগতম জানাচ্ছি নিগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি নিমগাছি রায়গঞ্জ সিরাজগঞ্জের পক্ষ থেকে। আমি নিহারঞ্জন সরকার, পরিচালক এবং কোচ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2010 সালে যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং হাত ধরে আমি এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি, তিনি হচ্ছেন চিত্তরঞ্জন সরকার, সাবেক ফুটবল খেলোয়াড়। এর সাথে আমি স্মরণ করছি গ্রাম, জেলা, উপজেলা পর্যায়ে বিভিন্ন যারা আমাকে এখানে উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন সময়, সে সকল ব্যক্তিদেরকে আমি স্মরণ করছি। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদ্র নিগোষ্ঠীর অসহায় পরিবার থেকে 3 জন নারী ফুটবলার 2021 সালে চান্স পেয়েছে এবং অয়ন্তবালা মাহাতো বাংলাদেশ ন্যাশনাল পর্যায়ে বর্তমান অবস্থানরত আছেন এবং সেখানে খেলছেন। প্রতিভা ঘটানোর জন্য যে জায়গাটা, সেটা হলো একটা প্ল্যাটফর্ম, সেটা হলো যে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি। সেখানে সকলে আপনারা আসবেন এবং সহযোগিতা করবেন এবং তাদেরকে সকলের সহযোগিতা এবং সফলতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি এখানে আরো চাচ্ছি যে আমার এখানে প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সকলেই বাবা মাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরকে যেভাবে অক্লান্ত পরিশ্রম করি, এই পরিশ্রমটুকু যদি আমরা শ্রেষ্ঠ পরিশ্রম হিসাবে প্রতিদিন রূপান্তরিত করতে পারি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় একটা অবস্থান করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমার এই প্রতিষ্ঠানে 55 থেকে 60 জন নারী ফুটবলার আছে। নারী ফুটবলার পাশে যদি আপনারা কোনো ব্যক্তি আমাদের পাশে যদি এসে দাঁড়াতেন, তবে এই একাডেমিটি আরও বাংলাদেশের ভালো একটি জায়গায় অবস্থান করবে, এটা আমি আশাবাদী। আমার নাম সুস্মিতা রানী মাহাতো। আমি এই একাডেমিতে প্রায় 5 বছর ধরে থেকে আসি। আমাদের এখানে নিহার স্যার প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস করায়, কিন্তু আমাদের প্র্যাকটিসের পরে কোনো খাবার হয় না। মানে আমাদের শরীরে যতটুকু এনার্জি নষ্ট হয় আমরা তত ঘাটতি পূরণ করতে পারি না। তার জন্য আমরা চাই যে আমাদের সবাই হেল্প করুক, যেন আমরা প্র্যাকটিসের পরে ভালো খাবার পেতে পারি, যেন ভালো ভালো প্র্যাকটিস করতে পারি। নমস্কার, আমার নাম টিমা উরাও। আমি 10ম শ্রেণীতে লেখাপড়া করি। আমি নিগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমিতে খেলাধুলা করি। আমার নাম পৃথারানী মাহাতো। আমি ক্লাস 5-এ পড়ি। আমি এই ক্লাবে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি। আমার স্বপ্ন, আমি অয়ন্তবালার মতো জাতীয় টিমে খেলতে চাই, এই ক্লাব এবং দেশের মুখ উজ্জ্বল করতে চাই।
আমার নাম সুস্মিতা রানী সিং। আমি ক্লাস 10-এ পড়ি। আমি নিগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি এই ক্লাবে 3 বছর যাবৎ খেলাধুলা করতেছি। আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ভালো খেলোয়াড় হব এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করব। সবাইকে ধন্যবাদ। আমি আসলেই আনন্দিত। নিগোষ্ঠী প্রমিলা ফুটবল একাডেমি নিমগাছি রায়গঞ্জ সিরাজগঞ্জে এসে আমার খুব ভালো লাগছে। আসলে এখানে পিছিয়ে পড়া দরিদ্র আদিবাসী মেয়েদের নিয়ে এরকম একটা ক্লাব ফুটবল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে। এটা আসলে খুবই আনন্দের বিষয় যে এখান থেকে অনেকেই প্রতিভা বিকাশের একটা সুযোগ এবং এটা প্ল্যাটফর্ম একটা যারা ফুটবল অনুরাগী। আমি নিজেও একজন ফুটবল অনুরাগী হিসেবে এটা আমার আসলে গর্বের বিষয় যে আমার এলাকাতে এরকম একটা ফুটবল একাডেমি পরিচালিত হচ্ছে। এই একাডেমির সাথে যারা সম্পৃক্ত প্রশিক্ষক, পৃষ্ঠপোষক এবং যারা এলাকার আছেন সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং একটা অনুরোধও আছে যে আমরা যাতে এই একাডেমিটাকে আমাদের মেয়েদের প্রতিভা বিকাশের একটা প্ল্যাটফর্ম হিসেবে এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখি এবং এগিয়ে যাওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা রাখতে পারি সেই আশাবাদ আমি রাখছি আর কি সকলের প্রতি।